বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। ইজি ম্যাথ বইটিতে এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। যে কোনো অঙ্ক না বুঝলে মোবাইল দিয়ে কিউআর কোডে তুমি যদি স্ক্যান করো সেক্ষেত্রেই তুমি সেই ভিডিওটা পেয়ে যাবা। এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা কিন্তু ডামি কিউআর কোড দেওয়া আছে। তুমি বই সংগ্রহ করে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তুমি এই যে ভিডিওটা দেখতে চাচ্ছ সেটা কিন্তু পেয়ে যাবে। এবং নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা বই সহায়ক বই তৈরি করেছি। যারা এখনও আমাদের টেকনিক ইজি এডুকেশনের বই সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে। সংগ্রহ করে নিজে পড়ো, ইনশাল্লাহ কোনো প্রাইভেট টিউটর বা কোচিং লাগবে না, নিজেই কিন্তু তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। এখন আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের টাইপ 10 সমাধান করাবো। দেখো, সেট ও ফাংশন অধ্যায়ের আমি বিগত 10 বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমি টোটাল 258টা এমসিকিউ পেয়েছি এবং 10 টাইপের এমসিকিউ পেয়েছি। এই 10 টাইপের এমসিকিউ যদি তুমি করো, এখান থেকে যে এমসিকিউ আসুক আশা করি তুমি ভালো করবে। যদি তুমি কম করতে চাও তাহলে এখানে দেখো স্টার দেওয়া আছে, স্টারগুলো করলেও তুমি আশা করি তুমি ভালো করবে। এবং এই বইতে কিন্তু 500টা এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে। 500টা এমসিকিউ এর সাজেশন মানে কি? 500টা এমসিকিউ মানে 500টা অঙ্কের নিয়ম। 500টা অঙ্কের নিয়ম যদি তুমি পারো তাহলে যেভাবে এমসিকিউ আসুক আশা করি তোমরা পারবে। যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা। আর টাইপ 10টা হলো কি, টাইপ 1 থেকে 9 যেগুলো বিভিন্ন রকমের একটু ক্যাটাগরির সেগুলোকে আমরা টাইপ 10-এ দিয়েছি। দেখো, এই অঙ্কটা বলা আছে সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে। দেখো, সেটকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেই চিত্রকে আমরা বলবো হচ্ছে ভেন চিত্র। দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে পি বিজোড় সংখ্যা হলে, মানে পি কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো চিনো সবাই। বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, এগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা? আমরা জানি কোনো বিজোড় সংখ্যার বর্গের সাথে 1 যোগ করলে কিন্তু জোড় সংখ্যা হয়, আমরা কিন্তু এটা জানি। দেখো, 1কে বর্গ করো, বর্গ করলে 1 হবে, 1-এর সাথে যদি 1 যোগ করো তাহলে কিন্তু 2 হবে, 2 কিন্তু জোড় সংখ্যা। 3কে বর্গ করো, বর্গ করলে 9 হবে, 9-এর সাথে যদি তুমি 1 যোগ করো, যোগ করলে কিন্তু 10 হবে, এটাও কিন্তু জোড় সংখ্যা। 5কে বর্গ করো, 5কে বর্গ করলে কত হবে? 25 হবে, 25-এর সাথে 1 যোগ করলে কত হবে? তাহলে 26 হবে, এটাও কিন্তু জোড় সংখ্যা। মনে রাখবা, কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করার পরে 1 যদি যোগ করা হয় তাহলে সেটা হবে জোড় সংখ্যা। তাহলে পি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে পিকে যদি আমরা বর্গ করি, বর্গ করে যদি 1 যোগ করি, যোগ করলে কিন্তু আমরা সেটা জোড় সংখ্যা পাবো, এটা কিন্তু মনে রাখবা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা সমাধান করানোর আগে আমি বলে নিই, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7 ... এগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলতে পারো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো, বা ন্যাচারাল নাম্বার বলতে পারো, বা গণনাকারী সংখ্যা বলতে পারো, কোনো সমস্যা নাই। এখন এ ইকুয়াল টু যে সেটটা দেওয়া আছে এটা কিন্তু আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা আছে এ ইকুয়াল টু এত হলে, তো এখন আমরা আগে এ ইকুয়াল টু যে সেটটা দেওয়া আছে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে দেখো, এখানে বলা আছে এক্স হচ্ছে চলক, এক্সটা হবে এন এর সদস্য। এ বলা আছে এক্স এলিমেন্ট এন, মানে এই যে এক্সটা হবে এই এন এর সদস্য, মানে স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। যেখানে কি বলা আছে এক্সের মানটা হবে 1-এর সমান বা 1 থেকে বড়, 7-এর সমান বা 7 থেকে ছোট। তাহলে 1-এর সমান বা 1 থেকে বড় আর 7-এর সমান বা 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলোই হবে এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কি নিব না, এখানে বলা আছে 7-এর সমান। দেখো, যদি এইটা বলতো তাহলে 7 নিতাম না, 7-এর থেকে ছোট হইতো, যেহেতু নিচে একটা দাগ আছে তার মানে 7 সহ। তার মানে এ সেটের উপাদানগুলো হবে কি? স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যার সদস্য? যেগুলার হচ্ছে 1 থেকে বড় এবং 1-এর সমান বা 1 থেকে বড় এবং 7-এর সমান বা 7 থেকে ছোট। তার মানে হবে কি? 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এ সেটের উপাদান আমরা পেলাম 7টা। তাহলে এখন দেখো, এখানে এই 1 নাম্বার কি বলা আছে? এ সেটের মৌলিক সংখ্যা 4টি। দেখো তো, এ সেটের মৌলিক সংখ্যা কয়টা আছে আমরা একটু চেক করে দেখি। এ সেটে আসলে কি 4টা মৌলিক সংখ্যা আছে নাকি? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা
এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা অবশ্যই একের বড় হবে। তাহলে এখানে মৌলিক সংখ্যা কত কত আছে? এক কিন্তু মৌলিক সংখ্যা না, একের বড় কিন্তু। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এরপরে 3 হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, 4 কি মৌলিক সংখ্যা? না, 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 3কে 3 এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 3 মৌলিক সংখ্যা। এরপরে দেখো 5 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 5 অবশ্যই মৌলিক সংখ্যা। 6 মৌলিক সংখ্যা না, কারণ 3 দ্বারা ভাগ করা যায়। 7 অবশ্যই মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখলাম, মৌলিক সংখ্যাগুলা লিখলাম। তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। বলা আছে এ সেটের মৌলিক সংখ্যা 4টি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে এ সেটের মৌলিক জোড় সংখ্যা। দেখো এখানে মৌলিক সংখ্যা আছে কয়টা? মৌলিক সংখ্যা আছে 4টা। 4টার মধ্যে জোড় সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা আছে কিন্তু একটাই জোড় মৌলিক সংখ্যা। 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে জোড় মৌলিক সংখ্যা আছে কয়টা? একটা, কিন্তু এখানে বলেছে 0টি না, এখানে একটা আছে। একটা কত? 2 আছে, তার মানে এটা ভুল। এরপরেরটাই বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা। দেখো পি অফ এ এর উপাদান কয়টা আছে? 7টা আছে। তাহলে পি অফ এর উপাদান কত হবে? আমরা জানি মানে যদি উপাদান সংখ্যা n হয় তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই সূত্রটা কিন্তু আমরা জানি, 2 টু দি পাওয়ার n। তাহলে এখন দেখো এই সূত্রটা মনে রাখবা, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এন এর মান কত? এন মানে হচ্ছে এ সেটের উপাদান। এ সেটের উপাদান আছে কয়টা? 7টা। তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কিন্তু 128। তার মানে 128টি বলা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, খতে আছে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, এটা কিন্তু তালিকা পদ্ধতিতে না, এটা দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। তাহলে এত হলে যদি সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে চোখ মুখ বুঝে আগে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। দেখো বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে এন এর সদস্য। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 এরকম চলতেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং বলা আছে এক্স এর মানটা হবে 19 থেকে ছোট। এখানে বলা আছে এক্স এর মানটা কি হবে? 19 থেকে ছোট। তার মানে আমরা বুঝে ফেললাম যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো কোটি কোটি আছে, তাহলে আমরা নিব কোনগুলা? 19 থেকে ছোট বলে দিছে, 19 থেকে ছোট। আবার এখানে বলে দিছে অবশ্যই এক্সটা হবে 3 এর গুণিতক। তার মানে 3 এর গুণিতক, মানে 19 থেকে ছোট 3 এর গুণিতকগুলা নিব। তার মানে আমার এ সেটের উপাদান কি হবে? প্রথম কথা স্বাভাবিক সংখ্যা হবে, দ্বিতীয় কথা হবে কি 19-এর ছোট হবে, তৃতীয় কথা হবে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক মানে কি? গুণিতক মানে নামতা, মনে রাখবা। তাহলে 3 এর গুণিতক, তাহলে এ সেট সমান আমরা কত পাবো? এ সেট সমান পাবো যদি আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করি, তাহলে 3 এর গুণিতক, 3 এর গুণিতক 3, তারপরে 3 দুগুণে 6, তারপরে 3 তিরিখে 9, তারপর 3 চারা 12, তারপরে 3 পাঁচা 15, তারপর 3 6 18, এরপর 3 7 21। 21 কি নিব? না, নিব না, কারণ এখানে বলা আছে 19-এর ছোট। তার মানে এ সেট সমান আমরা অলরেডি পেয়ে গেছি। এ সেটের উপাদানগুলো হবে 3 6 9 12 15 18। 21 কিন্তু নিব না, 24 কিন্তু নিব না, 27 কিন্তু নিব না, কারণ এখানে বলে দিয়েছে 19-এর ছোট। তো দেখো প্রথমে একে বলা আছে এ সেটে 6টি উপাদান আছে। দেখি কয়টা উপাদান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ইয়েস, 6টা উপাদান আছে, তার মানে সঠিক। এরপরে বলা আছে 6 এলিমেন্ট এ, এটাকে বলা এলিমেন্ট বা উপাদান, মানে 6 এতে আছে। হ্যাঁ, 6 অবশ্যই এতে আছে, 6 হচ্ছে দেখো এ সেটে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে এ সেটের উপসেট সংখ্যা। দেখো আমার যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে আমার উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা আছে হচ্ছে 6টি, তার মানে আমার উপসেটের সংখ্যা হওয়ার কথা 2 টু দি পাওয়ার 6, কিন্তু এরা বলতেছে 2 টু দি পাওয়ার 3, তার মানে এটা সঠিক বলতেছে না, ভুল বলতেছে। তার মানে 1 এবং 2 সঠিক, তার মানে ক অ্যান্সার। এখন আমরা 235 নং অঙ্ক সমাধান করাবো। অঙ্কটা একটু অনেক বড়, তাই আমি আগেই লিখে ফেলেছি। দেখো এ সমান দেওয়া আছে আর বি সমান দেওয়া আছে, এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমার প্রথম কাজ হবে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এ সমান কি দেওয়া আছে? এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। যেন এক্স হচ্ছে 63-র গুণনীয়ক। মূল কথা হচ্ছে 63 যে গুণনীয়কগুলো আসবে সেগুলো হবে
এ সেটের উপাদান। তাহলে 63 গুণনীয়ক আমরা মানে 63কে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো হবে 63 গুণনীয়ক। তাহলে 63 গুণনীয়ক কীভাবে বের করবো? দেখো 63কে আমরা লিখতে পারি 1 গুণ 63, 2 দিয়ে আমরা দিতে পারি না, 3 গুণ 21 লিখতে পারি, তারপর 7 গুণ 9 লিখতে পারি। তাহলে আমার 63 গুণনীয়ক হচ্ছে এগুলা, 63 গুণনীয়ক হচ্ছে এগুলা। তাহলে আমরা এ সেট ইকুয়াল টু কত পাবো? এ সেট ইকুয়াল টু পাবো কত? 1 3 7 9 21 63। তার মানে আমরা এ সেট সমান পেয়ে গেলাম। দেখো 63 গুণনীয়কগুলো হচ্ছে এ সেটের উপাদান, 63 গুণনীয়ক যেগুলো পেয়েছি সেটাই হচ্ছে এ সেটের উপাদান। এরপর বি সেটে বলা আছে এক্স বিলংস টু এন, যেন এক্স হচ্ছে 84 গুণনীয়ক, মানে আমরা এখন 84 গুণনীয়ক বের করব। দেখো এই 84 গুণনীয়ক হচ্ছে এই যে এগুলো হচ্ছে 84 গুণনীয়ক, এগুলোকে 84 গুণনীয়ক। দেখো 84কে আমরা লিখতে পারি 1 গুণ 84, 2 গুণ 42, 3 গুণ 28, 4 গুণ 21, 6 গুণ 14, 7 গুণ 12 সমান কিন্তু 84 আসবে। তাহলে এগুলো হবে হচ্ছে কি বি সেটের উপাদান। তার মানে বি সেটের উপাদান কত হবে? 1 2 3 4 6 7 12 14 21 28 42 84, এটা হবে বি সেটের উপাদান। দেখো আমরা এ সেট যেটা ছিল সেটা হচ্ছে 63 গুণনীয়ক, 63 গুণনীয়কগুলো হচ্ছে এ সেটের উপাদান, আর 84 গুণনীয়কগুলো হচ্ছে বি সেটের উপাদান। এখন দেখো আমার 1 নংয়ে বলা আছে এ ইকুয়াল টু হচ্ছে 1 3 7 9 21 63। হ্যাঁ, এই ইকুয়াল টু আমরা যেগুলো পেয়েছি সেগুলোই কিন্তু এখানে এতে দেওয়া আছে, তার মানে 1 নং হচ্ছে সঠিক। এবার বলা আছে 2-এ বলা আছে এ ইকুয়াল টু বি। দেখো এ সেট আর বি সেট কি সমান? না, এ সেট আর বি সেটের সবগুলো উপাদান এক না, ভিন্ন ভিন্ন আছে, সমান না, তার মানে এটা সঠিক নয়। এরপরে দেখো বলা আছে বি মাইনাস এ সেটের উপসেট সংখ্যা 256টি। তাহলে আমরা বি থেকে এ বাদ দিব। বি থেকে এ কীভাবে বাদ দিব? কমনগুলা বাদ দিয়ে দিব আগে। দেখো আমার 1 আছে, তার মানে 1 1 বাদ, 3 আছে 3 বাদ, 7 আছে 7 বাদ, এরপরে দেখো আছে কি, এরপরে আছে হচ্ছে 21 আছে 21 বাদ। তার মানে বি থেকে এর কমনগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার বি সেটে যেগুলো থাকবে আমরা সেগুলো লিখবো। এ সেটে যা আছে সেগুলো গুল্লাই যাক্কা, কোনো সমস্যা নাই। আমার আছে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 12, তারপরে 14 28 42 84। তার মানে আমরা দেখো বি মাইনাস এ সমান আমরা কয়টা উপাদান পেয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা উপাদান পেয়েছি। তাহলে বি মাইনাস এর উপসেট সংখ্যা কত হবে? আমরা জানি যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা পাবো কত? 2 টু দি পাওয়ার n এর মান কত? এখানে আমরা উপাদান পেয়েছি 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। দেখো আমরা যদি 2 যদি 8 বার গুণ করি তাহলে 256 পাবো, তার মানে এটা হচ্ছে সঠিক। আগে আমরা বি মাইনাস এ বের করবো, বি মাইনাস এ বের করলে এইটা আসে। এখানে বি মাইনাস এর সেটের উপসেট সংখ্যা, দেখো যদি উপাদান n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান কত? উপাদান আছে 8টা, তার মানে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256। এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হবে 1 আর 3। 1 আর 3 খতে আছে, তার মানে খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমরা এইটার আগে আমরা এইটা সমাধান করাবো, এই এমসিকিউটা সমাধান করানোর পর এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ফাংশনে, এখানে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x স্বাধীন চলক। এখানে চলক হচ্ছে এক্স আছে আর ওয়াই চলক আছে, দুইটা চলক আছে। এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2x হচ্ছে স্বাধীন চলক না, তার মানে এটা কিন্তু ভুল। এবার দেখো এক্স হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক কেন? আমরা এক্স এর বিভিন্ন মান কিন্তু আমরা ধরে নেব আমার ইচ্ছা মতো, 2 ধরতে পারি, 5 ধরতে পারি, -1 ধরতে পারি, তাই এক্সকে বলা হয় স্বাধীন চলক। তার মানে এক্স হচ্ছে স্বাধীন চলক, এটা সঠিক। আর ওয়াই হচ্ছে কি? অধীন চলক। কারণ আমার এক্স এর মান আমরা যেটা ধরবো সেটা আমরা এখানে বসালেই ওয়াই এর মান পাবো, তাই ওয়াই কিন্তু অধীন চলক। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 2 আর 3 সঠিক, 2 আর 3 আছে হচ্ছে ঘতে, তার মানে ঘ নং অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা আমরা সমাধান করাবো এখন। সকল ফাংশনই, দেখো সকল ফাংশনই কিন্তু বিশেষ ধরনের অন্যয়, এটা কিন্তু সঠিক। সকল ফাংশনই কিন্তু বিশেষ ধরনের অন্যয়, মনে রাখবা। সকল ফাংশনই যদি বিশেষ ধরনের অন্যয় হয় তাহলে এক এক ফাংশন, সকল ফাংশন কিন্তু এক এক ফাংশন না, কখনো এক এক ফাংশন হয়, কখনো এক এক ফাংশন নয় হয়। সুতরাং এটা হচ্ছে ভুল। এরপরে বলা আছে দেখো স্বাধীন ও অধীন চলকের সম্পর্ক। হ্যাঁ, সকল ফাংশনই কিন্তু স্বাধীন এবং
অধীন চলকের কিন্তু সম্পর্ক। দেখো আমরা কিন্তু এখানে স্বাধীন চলক পেয়েছিলাম এক্সকে আর অধীন চলক পেয়েছিলাম ওয়াইকে। সকল ফাংশনই কিন্তু স্বাধীন এবং অধীন চলকের সম্পর্ক। তার মানে 1 আর 3 সঠিক, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। এখন একে বলা আছে এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি সমান কত হবে? তাহলে এ এবং বি এর কমন উপাদানগুলো নিব। দেখো কমন উপাদান কি দেখো তো, আছে নাকি? এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তার মানে এ ইন্টারসেকশন বি সমান হবে কি 5,7। তার মানে এটা হচ্ছে সঠিক, এইটা হচ্ছে সঠিক। এবার বলা আছে 2 বলা আছে পি অফ এ ইউনিয়ন বি। আগে এ ইউনিয়ন বি বের করবো। দেখি আমরা এ ইউনিয়ন বি যদি বের করি তাহলে কি পাবো? দেখো এ ইউনিয়ন বি বলতে এ এবং বি এর সবগুলো উপাদান নিব, কমন থাকলে একবার নিব। তাহলে দেখো 3 এই সেটে আছে, এই সেটে নাই, তাহলে আমরা 3 নিব। এরপরে দেখো 4 এই সেটে আছে, এই সেটে নাই, 4ও নিব। এরপর 5 এই সেটে আছে, এই সেটেও আছে, তাহলে 5 আমরা একবার নিব। আর 7 এই সেটেও আছে, এই সেটেও আছে, তার মানে 7 আমরা একবার নিব। তাহলে আমরা কি পেলাম? এ ইউনিয়ন বি পেলাম। এখন বলা আছে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমার পি অফ এ ইউনিয়ন বি মানে কি? সেটা হলো এ ইউনিয়ন বি এর শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখো যদি আমার উপাদান সংখ্যা n হয় তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে উপাদান সংখ্যা কত আছে? উপাদান সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16। তার মানে উপাদান সংখ্যা কিন্তু 16টি বলা আছে। তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো এটা বলা আছে এ বাদ বি মানে এ মাইনাস বি ইকুয়াল টু 3,4। তাহলে এই সেট থেকে এই সেট বাদ দিব। বাদ দিলে আমার কতটুকু হবে? দেখো বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যে কমনটা বাদ দিব। দেখো 5 এইটাতেও আছে, এটাতেও আছে, 5 বাদ, 7 এইটাতেও আছে, এটাতে 7 আছে, বাদ দিব। বাদ দেওয়ার পরে প্রথম এই সেটে যা থাকবে সেটাই লিখবো, আর এইখানে যা আছে সে গুল্লাই চলে যাবে। তার মানে আছে কত? 3। তার মানে হওয়ার কথা 3, আছে 3 4। তার মানে এটা কিন্তু ভুল। তার মানে এ বাদ বি করলে আসবে 3, কিন্তু এখানে আছে 3,4, তাই ভুল। তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তার মানে ক অ্যান্সার। এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই রকমের। তুমি এই অঙ্কটা পারলে এই অঙ্কটাও পারবা, এটা নিজে চেষ্টা করো তাহলেই পারবা। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্ক দুইটার মতোই। আগের অঙ্কটা যদি বুঝো তাহলে পরেরটাও বুঝবা, এটাও বুঝবা, প্রায় একই রকমের। নিজে চেষ্টা করো, একেবারে ইজি অঙ্ক। আচ্ছা এরপরে এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। এখন বলা আছে এ ইন্টারসেকশন বি সমান বের করব। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? এই সেট আর এই সেটের কমন কত আছে? দেখো 3 এইটাতেও আছে, এটাতেও আছে, তার মানে হবে কত? 3। তার মানে আমরা 3 হবে, তার মানে 3 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে এ বাদ বি মানে এ সেট থেকে বি সেট বাদ দিব। তাহলে কমন কোনটা? 3 কমন, তাহলে 3 বাদ। কমন নেওয়ার কমনটা বাদ দেওয়ার পরে এই এ সেটে যেটা থাকবে সেটা লিখবো, আছে 2,4। তার মানে এ বাদ বি ইকুয়াল টু 2,4, এটা হচ্ছে সঠিক। এরপর বলা আছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা 5। তাহলে দেখো এ ক্রস বি এর উপাদান কয়টা? দেখো তো এর উপাদান কয়টা? এর উপাদান কয়টা? এর উপাদান হচ্ছে 3টা। আর বি এর উপাদান কয়টা? বি এর উপাদান 1 2 2টা। এবার এই দুইটাকে গুণ করো, গুণ করলে কত আসে? 6। তার মানে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টা হওয়ার কথা? 6টা, কিন্তু এখানে বলছে কয়টা? 5টা। তাহলে এটা কিন্তু ভুল। তার মানে সঠিক অ্যান্সার হবে 1 ও 2। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করব। ইউ সমান দেওয়া আছে, এম সমান দেওয়া আছে, আর এন সমান বলা আছে এম প্রাইম। তার মানে এন সমান বলা আছে এম প্রাইম। এম প্রাইম মানে কি? সার্বিক সেট থেকে আমরা এম কে বাদ দিব, এম কে বাদ দিব। তাহলে সার্বিক সেট থেকে আমরা এম কে কিভাবে বাদ দিব? দেখো সেটা হচ্ছে যে যেগুলো কমন আছে সেটা বাদ দিব। তাহলে 1 এটাতেও আছে, এটাতেও আছে, 1 বাদ দিব। এরপরে দেখো 2 এটাতেও আছে, এটাতেও আছে, 2 বাদ দিব। 3 এটাতেও আছে, এটাতেও আছে, বাদ দিব। 4 এটাতেও আছে, এটাতেও আছে, বাদ দিব। বাদ দেওয়ার পর এই সেটে যেগুলো থাকবে সেগুলো লিখবো। এই সেটে 5 আর 6 আছে, তার মানে এন ইকুয়াল টু কিন্তু 5,6 হবে। তাহলে এন সেটের উপাদান কয়টা? 1টা 2টা, সেটাই বলা আছে এন এর উপাদান সংখ্যা 2টি। তার মানে এটা সঠিক, এটা সঠিক। এরপরে দেখো বলা আছে এম ক্রস এন এর উপাদান সংখ্যা 8টি। তাহলে এম ক্রস এন এর, তাহলে এম এর উপাদান কয়টা ছিল? আমি একটু মুছে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো একটু মুছে নিই, বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো আমার কি বলা আছে, এম ক্রস এন এর উপাদান সংখ্যা হবে 8টি। তাহলে এম এর উপাদান কয়টা? এম এর উপাদান হলো 4টা, আর এন এর উপাদান কয়টা? 2টা। তাহলে গুণ করো, গুণ করলে কত হয়? 8 হয়। তাহলে
এম ক্রস এন এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। তার মানে এখানে 8টাই কিন্তু এসেছে, তাহলে এটাও হচ্ছে সঠিক। এবার বলা আছে এম মাইনাস এন ইকুয়াল টু ফাঁকা সেট। দেখি তো, আমরা এম থেকে এন বাদ দিব। দেখো এম থেকে এন বাদ দিব, বাদ দিলে কমনগুলা বাদ যাবে। তাহলে দেখো এইখানে আর এইখানে কমন আছে নাই, বাদ দেওয়ার পর কমনগুলা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে এর থেকে এটা বাদ দাও, কমন কিন্তু নাই, তার মানে হবে কিন্তু আমরা 1 2 3 4 হবে। আমরা যদি এম বাদ এন করি, মানে এই সেট থেকে এই এন সেট বাদ দেয়, তাহলে কমনগুলো বাদ দেওয়ার পরে এই এম সেটে যেগুলো আছে সেগুলো লিখবো। এম সেটে আছে 1 2 3 4, তার মানে এটা হওয়ার কথা 1 2 3 4, কিন্তু এখানে বলা আছে ফাঁকা সেট, তার মানে এটা ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2 হচ্ছে সঠিক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে এ ইকুয়াল টু এই একটা সেট দেওয়া আছে, এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে নেব। দেখো এখানে বলা আছে এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো বলা আছে এক্সটা হচ্ছে অজানা চলক, অজানা চলকটা হবে কি? স্বাভাবিক সংখ্যার সদস্য। এবং স্বাভাবিক সংখ্যার সবগুলো হবে না, এখানে বলে দিয়েছে এক্সের মানটা হবে 3-এর সমান বা 3 থেকে বড় এবং 7-এর সমান বা 7 থেকে ছোট। তাহলে কি কি হবে এ সেটের উপাদান? সেটা হলো 3 4 5 6 7। দেখো যদি এই চিহ্ন থাকতো তাহলে 7 নিতাম না, যেহেতু নিচে দাগ আছে মানে 7 সহ। তার মানে 3-এর সমান বা 3 থেকে বড়, 7-এর সমান বা 7 থেকে ছোট হবে। তাহলে আমরা এস সমান, আমরা এ সেটের উপাদান পেয়েছি এই কয়টা। এখন বলা আছে দেখো একে বলা আছে, দেখো এ সেট ছিল হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়েছি। এখন বলা আছে এ সেটের মৌলিক সংখ্যা 3টি। দেখি তো মৌলিক সংখ্যা কি কি আছে। দেখো মৌলিক সংখ্যা বলতে একের বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 3 মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ 2 দ্বারা ভাগ করা যায়, 5 কিন্তু মৌলিক সংখ্যা, 7 কিন্তু মৌলিক সংখ্যা। তার মানে আমার মৌলিক সংখ্যা পেলাম হচ্ছে 3 5 7। তাহলে এখানে বলা আছে এ সেটে মৌলিক সংখ্যা 3টি। হ্যাঁ, মৌলিক সংখ্যা 1টা 2টা 3টা, এটা কিন্তু সঠিক, তার মানে সঠিক। এবার বলা আছে 2 বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা 16টি। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা, তাহলে আমার যদি উপাদান সংখ্যা এন হয় তাহলে পি অফ এ এর উপাদান মানে পি অফ এ এর উপাদান সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার এন। পি অফ এ মানে কি? এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। দেখো উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। তো এইখানে দেখো বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা, তাহলে এ সেটের আমার উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে হবে কত? 2 টু দি পাওয়ার 5। দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা 2কে আমরা 5 বার গুণ করব। যদি 5 বার গুণ করি, গুণ করলে কিন্তু 32 হয়, কিন্তু এখানে দেওয়া আছে 16, তার মানে এটা কিন্তু সঠিক নয়। দেখো এরপরে 3-এ বলা আছে এ সেটের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি। তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 ভাগ 3 করলে 1 আসে। তারপরে 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, 5 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কারণ 6কে 3 দ্বারা ভাগ করলে 2 আসে। 7 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এ সেটের 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 2টা আছে, 3 আর 6 আছে। বলা আছে এ সেটের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, 1 আর 3 আছে খতে, তার মানে খ নং অ্যান্সার। 244 নং বলা আছে দেখো এ ইকুয়াল টু এত হলে, দেখো এখানে এর যে সেটটা দেওয়া আছে সেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। তাহলে আমরা একে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তালিকা পদ্ধতিতে কত পাবো? বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকটার মান কি হবে? স্বাভাবিক সংখ্যার সমান হবে। এন মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 এগুলো কি সবগুলো হবে? এখানে কিন্তু শর্ত দেওয়া আছে এক্সের মানটা মানে স্বাভাবিক সংখ্যাগুলা 2-এর বড় আর 6-এর ছোট হতে হবে। 2-এর বড় এবং 6-এর ছোট স্বাভাবিক সংখ্যা কত কত? সেটা হলো 3 4 5। এই তিনটে হচ্ছে 2-এর বড় এবং 6-এর ছোট হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3টি। তার মানে আমরা এ সেট ছিল সেট গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন কি বলা আছে দেখো, বলা আছে এ সেটের মৌলিক সংখ্যা 2টি। দেখো তো এ সেটে মৌলিক সংখ্যা কত কত আছে? 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে? 2টা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা 4টি। দেখো এখানে আমার
এ সেটের উপাদান কত, মানে যদি উপাদান সংখ্যা n হয় তাহলে শক্তি সেট বা পি অফ এর উপাদান সংখ্যা হবে কিন্তু 2n। এখানে আমার এর উপাদান আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা কত হবে 2^3 ইকুয়াল টু হবে কত 8, মানে 8টি হওয়ার কথা, কিন্তু এখানে আছে 4টি, তার মানে এটা কিন্তু ভুল। এরপর বলা আছে যে এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। দেখো এ সেটে 2 দ্বারা, 3 কিন্তু 2 দ্বারা বিভাজ্য না, 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2 হবে। 5 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 2 দ্বারা বিভাজ্য, মানে এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, বিভাজ্য সংখ্যা কিন্তু একটি, 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও হচ্ছে সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, 1 আর 3 খতে আছে, তার মানে খ নং অ্যান্সার। এর পরের অঙ্কটাও কিন্তু একই রকম, এইটার মতোই অঙ্কটা, দেখো একেবারে এইটার মতোই, তুমি যদি এইটা পারো তাহলে এইটাও পারবা। দেখো এই এমসিকিউটা, দেখো বি ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং বলা আছে এক্সের মানটা হবে 2 থেকে বড় বা 2 এর সমান বা 2 থেকে বড়, এবং 4 এর সমান বা 4 থেকে ছোট। তাহলে বি সেট ইকুয়াল টু আমরা কত পাবো, বি সেট ইকুয়াল টু পাবো হচ্ছে, দেখো এখানে বলা আছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে, যেগুলো হচ্ছে 2 এর সমান বা 2 থেকে বড় এবং 4 এর সমান বা 4 থেকে ছোট, তার মানে কত কত 2, 3, 4 হবে। এই হচ্ছে বি সেটের, মানে বি সেটকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন একে বলা আছে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। দেখো বি সেটের মৌলিক সংখ্যা কত আছে, 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3 কিন্তু মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে মৌলিক সংখ্যা 2টি, তাহলে মৌলিক সংখ্যা কিন্তু আমরা 2টাই পেয়েছি, তার মানে এটা সঠিক। পি অফ বি এর উপাদান সংখ্যা 8টি। দেখো যদি উপাদান সংখ্যা n হয় তাহলে পি অফ এ বা পি অফ মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2^n, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2^n। এখানে দেখো বি সেটের উপাদান আছে 3টি, তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা কত হবে 2^3, 2^3 মানে কিন্তু 8, তার মানে 8টি, এর কিন্তু 8টি বলা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপর বলা আছে বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি। দেখো 2 দ্বারা বিভাজ্য, 2 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 3 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য আছে কত 2 আর 4, তার মানে 2টি কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তার মানে অ্যান্সার হবে কত 2টি, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1, 2, 3, তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এ ইকুয়াল টু দেওয়া আছে এত সেটটির, দেখো এখানে এর উপাদান আছে 1টা 2টা 3টা 4টা, এত সেটটির, এটা কিন্তু আমার তালিকা পদ্ধতিতে আছে, আগেরগুলা কিন্তু সেট গঠন পদ্ধতি ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তালিকা পদ্ধতি কিভাবে বুঝলাম, দেখো সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট করে দেয়া আছে, আর আগেরগুলাই কি সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট করে দেয়া ছিল না, সেটের উপাদানগুলো বের করার জন্য প্রয়োজনীয় শর্ত দেয়া ছিল। তো দেখো বলা আছে এ ইকুয়াল টু এত সেটটির প্রকৃত উপসেটের সংখ্যা। দেখো যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2^n, আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2^n-1, এটা কিন্তু আমরা আগেই পড়েছি। তাহলে আমার দেখো আমার উপাদান সংখ্যা কত n, n এর মান কত 4, দেখো 1, 2, 3, 4, তার মানে এর উপাদান আছে 4টি, তার মানে হবে 2^4-1, 2^4 মানে হচ্ছে 16, 16 থেকে একবার দিলে হয় 15, তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কিন্তু 15টি, 15টি হবে প্রকৃত উপসেটের সংখ্যা, আর 16টি হবে হচ্ছে উপসেটের সংখ্যা, তার মানে এটা কিন্তু আমার সঠিক, এটা হচ্ছে সঠিক। এরপরেরটা দেখো এ ইকুয়াল টু বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। দেখো এটা হলো তালিকা পদ্ধতিতে আছে, এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে দেখো আমরা কি লিখবো, এক্স বিলংস টু এন, যেন মানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, যেন এক্স হচ্ছে জোড় সংখ্যা। দেখো এখানে যেন কি এক্স হচ্ছে জোড় সংখ্যা, দেখো এখানে 2, 4, 6, 8 সবগুলাই কিন্তু জোড় সংখ্যা, 10ও কি জোড় সংখ্যা, কিন্তু এখানে 10 নাই, তাহলে এবং কি বলবো এক্সের মানটা হবে 8-এর সমান বা 8 থেকে ছোট, তার মানে এটাও কিন্তু সঠিক, এটাও কিন্তু সঠিক। আবার বলছি এ ইকুয়াল টু কি বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন এক্সটা হচ্ছে জোড় সংখ্যা। দেখো এইখানে যেগুলো আছে সেগুলো সব স্বাভাবিক সংখ্যা এবং জোড় সংখ্যা, এবং কোন জোড় সংখ্যাগুলো, যেগুলো হচ্ছে 8-এর সমান বা 8 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে সঠিক।
এরপরে দেখো বলা আছে এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি। দেখো 2 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। 6 কিন্তু 4 দ্বারা 2 দ্বারা বিভাজ্য, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। 8 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়। তার মানে এখানে যে 4টা আছে সবগুলাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তার মানে এ সেটের 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা হচ্ছে 4টি। এখানে কিন্তু 4টাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তার মানে এইটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3। এরপরে দেখো এই অঙ্কটা দেখো, এ সমান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, বি সমান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। বলা আছে বি মাইনাস এ এর প্রকৃত উপসেটের সংখ্যা। আগে আমরা বি মাইনাস এ বের করব। আমরা আগে বি মাইনাস এ বের করব, বি বাদ এ বের করব। দেখো বি বাদ এ বের করতে বলছে, যেহেতু বি বাদ এ বের করতে বলছে বের করব। তাহলে আমরা বি থেকে এ সেট বাদ দিব। তাহলে কমন কি আছে দেখো, 0 এইটাতেও আছে এইটাতেও আছে, 0 0 বাদ। এরপর বাদ দেওয়ার পরে এই বি সেটে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখবো, কারণ বি থেকে এ বাদ দিচ্ছি। তার মানে থাকবে হচ্ছে -1 আর 1 থাকবে। তাহলে আমরা লিখবো হচ্ছে -1 আর 1 লিখলাম। তাহলে বি বাদ এ সমান আমরা পেলাম হচ্ছে -1 আর 1। তাহলে এইটার দেখো আমার এখানে আমার উপাদান কয়টা পাইছি, 2টা পাইছি। যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার উপাদান পেয়েছে কত, 2। তার মানে n এর মান হচ্ছে 2। তাহলে আমার প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু 4 মাইনাস 1 মানে 3। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা, এখানে বলা আছে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে এটা সঠিক। এবার বলা আছে 2-এ বলা আছে দেখো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান কত পাবো, দেখো এ ইন্টারসেকশন বি মানে দুইটার কমন কি আছে, দেখো তো দুইটার কমন আছে কিন্তু 0, তার মানে হবে কিন্তু 0। তার মানে এটা হচ্ছে সঠিক, দেখো এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে এর থেকে আমরা বি বাদ দিব, তাহলে কমন 0 0 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে দেখো এটার থেকে এটার কমনগুলো বাদ দেওয়ার পরে এই সেটে যেগুলো আছে সেগুলো লিখবো। এই সেটে আছে 2, তার মানে 2 হবে। তার মানে এটাও কিন্তু সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই, তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবে ইনশাল্লাহ। এখানে এর স্থলে কিউ দেওয়া আছে আর বি এর স্থলে আর দেওয়া আছে, তাছাড়া কিছুই নাই, একেবারে আগেরটার মতোই। তুমি নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করলেই পারবে। আচ্ছা এরপরে আসো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো তো এখানে কি বলা আছে, দেখো ডি একটা সেট দেওয়া আছে, ডি একটা সেট দেওয়া আছে যার উপাদান আছে হচ্ছে 3টা। এত সেটটির উপসেটের সংখ্যা, দেখো আমরা জানি যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখন দেখো আমার n এর মান কত, উপাদান আছে 1টা 2টা 3টা, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে এখানে উপসেটের সংখ্যা কয়টি, 8টি, 8টি। তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো ডি ইকুয়াল টু কয়টা উপাদান আছে, 3টা উপাদান আছে। তাহলে উপসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তার মানে এটা কিন্তু সঠিক। এরপরে বলা আছে প্রকৃত উপসেটের সংখ্যা 5 না, প্রকৃত উপসেটের সংখ্যার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মান কত, 3, উপাদান আছে 3টা। তার মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান 7 হওয়ার কথা, 7 হওয়ার কথা, কিন্তু এখানে 5 বলছে, তার মানে এটা ভুল বলছে। এরপর বলা আছে পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা ডি সেটের যদি শক্তি সেট বের করি বা পাওয়ার সেট বের করি, সেটার কিন্তু উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কিন্তু সমর্থন করবে, এটা কিন্তু আমরা জানি। তার মানে এটা হচ্ছে সঠিক। 1 আর 3 সঠিক আর 2 হচ্ছে ভুল, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো এই অঙ্কটা বলা আছে এ এবং বি সেটের জন্য এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট। যদি আমরা এ এবং বি এর যদি সেট বা ইন্টারসেকশন বের করি, বের করে যদি ফাঁকা সেট আসে তাহলে বলবো যে সেটদ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। দেখো এই এ সেট আছে আর বি সেট আছে, যদি এদের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে হবে কি, ফাঁকা সেট হবে, ফাঁকা সেট হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট পেয়েছি, তার মানে এ আর বি সেটদ্বয় কিন্তু নিচ্ছেদ সেট। তাহলে এ এবং বি নিচ্ছেদ সেট, তার মানে এটা কিন্তু সঠিক। বলা আছে এ এবং বি সেটের জন্য এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ফাঁকা সেট হয় তাহলে এ এবং বি কিন্তু নিচ্ছেদ সেট। এরপর দেখো বলা আছে এ এবং বি সসীম সেট। এখানে কিন্তু সসীম না অসীম কোনো তথ্য দেওয়া নাই, আমরা কিন্তু জানি না যে এটা সসীম সেট হবে না অসীম সেট হবে, সুতরাং এটা কিন্তু আমরা জানি না।
এরপরে বলা আছে এ এবং বি অসীম সেট, এটাও কিন্তু আমরা জানি না। আমরা শুধুমাত্র যেহেতু এ ইন্টারসেকশন বি করে আমরা কি পেয়েছি, ফাঁকা পেয়েছি, ফাঁকা সেট পেয়েছি, তার মানে এ আর বি কিন্তু নিচ্ছেদ সেট। কিন্তু আমরা জানি না যে এ হচ্ছে সসীম সেট কি অসীম সেট, আমরা এটা কিন্তু জানি না। তার মানে অ্যান্সার কিন্তু সঠিক হচ্ছে 1 নং, তার মানে ক অ্যান্সার সঠিক। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো ইউ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে, আর ডি ইকুয়াল টু বলা আছে এ প্রাইম। তার মানে ডি ইকুয়াল টু বলা আছে এ প্রাইম। এ প্রাইম মানে কি, আমরা সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব, বাদ দিলে আমরা এ প্রাইম পাবো। তাহলে আমরা এই সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব, বাদ দিব বলতে কমন যেগুলো আছে সেটা বাদ দিবে। দেখো 1 কমন আছে, 1 বাদ। দেখো 2 এইটাতেও আছে, এটাতেও আছে, 2 বাদ। এরপর 3 এইটাতেও আছে, এইটাতেও আছে, 3 বাদ। 4 এইটাতেও আছে, এইটাতেও আছে, 4 বাদ। থাকে কত, 5 আর 6। তার মানে ডি সেটের উপাদান হবে 5 আর 6। এরপরে দেখো আমার এই একে কি বলা আছে, ডি এর উপাদান দুটি। হ্যাঁ, ডি এর উপাদান কিন্তু 5 আর 6, এটা সঠিক, ডি এর উপাদান দুটি। এরপরেরটায় বলা আছে এ ক্রস ডি এর উপাদান 8টি। দেখো এ সেটের উপাদান কয়টা আছে, এ সেটের উপাদান আছে 1 2 3 4। তারপর আমাকে বের করতে বলছে এ ক্রস ডি, তাহলে এ সেটের উপাদান কয়টি, 4টি। আর ডি সেটের উপাদান কয়টি, দেখো তো ডি সেটের উপাদান আমরা পেয়েছি 2টি, তাহলে 2টি। এবার যদি ক্রস করি তাহলে 4 দুগুণে কত হবে, 8। তার মানে উপাদান হবে কিন্তু 8টি, তার মানে এ ক্রস ডি এর উপাদান 8টি, এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে এ ক্রস ডি ফাংশন। আমরা যদি এ ক্রস ডি বের করি, এ ক্রস ডি যদি বের করি তাহলে আমরা কি পাবো, দেখো তো এর সাথে যদি আমরা ডি ক্রস করি তাহলে 1 এর সাথে কি হবে, একবার 5 হবে, তার মানে 1,5। আর এরপরে কি হবে, 1 এর সাথে 6 হবে, তার মানে 1,6 হবে। এরপরে 2 এর সাথে কি হবে, 2 এর সাথে 5 হবে, আবার 2 এর সাথে কত হবে, 6 হবে। এইভাবে কিন্তু হবে, এইভাবে হবে। দেখো এখানে কিন্তু আমার, দেখো এই 1 এখানেও আছে, এখানে 1 আছে। যদি আমার এই মানে এই উপাদান যদি ভিন্ন ভিন্ন না হয়, যদি একই হয় তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। এই দেখো 1 এর সাথে 5 হচ্ছে, আবার 1 এর সাথে 6 হচ্ছে, তার মানে এইখানে 1 কিন্তু দুইটা কিন্তু একই। যদি দুইটা একই হয় মানে এই ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে। যেহেতু ভিন্ন ভিন্ন না তাহলে কিন্তু এটা কিন্তু ফাংশন না। এখানে বলা আছে ফাংশন, তার মানে এটা হলো ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। 1 ও 2 কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এখন বলা আছে এত ইকুয়াল টু এত। তাহলে আগে আমরা এ ইউনিয়ন বি বের করবো। তাহলে আমরা কি পাই দেখি তো, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সমান কত হবে, দেখো তো এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি, সবগুলা উপাদানই হবে, কমনগুলাও হবে। তার মানে এ এটাতেও আছে, এটাতেও এ আছে, তার মানে হবে এ। আর বি এইটাতেও আছে, এটাতেও আছে, বি হবে। সি এইটাতে আছে, এটা নাই, এটাতে নাই, তার মানে সিও হবে। তার মানে আমরা এ ইউনিয়ন বি সমান আমরা এ বি সি পেয়েছি। তার সাথে বি যদি সংযোগ করি, এই বি যদি সংযোগ করি, এটার সাথে এটা যদি সংযোগ করি তাহলে আমরা এ বি সি পাবো। তার মানে আমরা এইটা সমান পাবো এ বি সি পাবো, এ বি সি পাবো আমরা এইটা সমান। আর এ ইন্টারসেকশন বি করলে, দেখো এ আর বি যদি ইন্টারসেকশন করি তাহলে দুইটাতে কমন আছে কি, এ আর বি কমন আছে, তার মানে আমরা পাবো কিন্তু এ আর বি পাবো, এ আর বি পাবো। তার মানে দেখো আমরা এইটুক সমান পেলাম এইটা, আর এইটুক সমান পেলাম এ আর বি, দুইটা কিন্তু সমান না, সুতরাং এইটা কিন্তু ভুল, তার মানে এটা ভুল। এবার আমরা 2 দেখব, এ মাইনাস বি সংযোগ বি। দেখো এইটার থেকে এটা যদি বাদ দেয় তাহলে এ আর বি কমন, তাই বাদ চলে যাবে, থাকবে হচ্ছে সি। তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু আমরা পাবো শুধু হচ্ছে সি, তাহলে সি লিখলাম। তার সাথে যদি বি সংযোগ করি, এই বি এর সংযোগ করি তাহলে হবে কি, দেখো এইটার সাথে এটা যদি সংযোগ করি তাহলে হবে এ বি সি হবে, তার মানে এ বি সি হবে। তাহলে আমরা পেয়েছি এ বি সি পেয়েছি, তার মানে এইটুক পেলাম হচ্ছে এ বি সি। বলছে এইটা ইকুয়াল টু এ, দেখো এইখানে যেটা পেয়েছি সেইটা কিন্তু এতেই আছে, এ আছে, তার মানে এটা কিন্তু সঠিক, এটা হচ্ছে সঠিক। এবার দেখো এ ইকুয়াল টু বলা আছে এইটা, তাহলে আগে আমরা এ সংযোগ বি বের করবো। এ সংযোগ বি বের করলে আমরা কি পাবো, এ বি সি পাবো, তার মানে এইটুক সমান আমরা এ বি সি পাবো। তার সাথে এ কে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে আমরা এ বি সি পাবো, এ বি সি মানে কিন্তু এ, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। তুমি অঙ্কটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে যে তুমি নিজেই পারতেছো। 2 আর 3 সঠিক, তাহলে 2 আর 3 কিন্তু গতে আছে, তার মানে গ সঠিক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো ইউ সমান দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। এখন একে বলা আছে এ
ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন যদি বি করি, বি করলে কি দুইটার কমন কি আছে, কমন হচ্ছে 2, তার মানে এ ইন্টারসেকশন বি সমান 2 হবে। এখানে বলা আছে ইউ, তার মানে এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক না। এরপর বলা আছে এ কমা বি এর ডোমেন 2, তাহলে দেখো এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তাহলে প্রথম উপাদানগুলো নিয়েই কিন্তু ডোমেন তৈরি হয়, তাহলে ডোমেন কত হবে, ডোমেন কিন্তু 2, তার মানে এইটার প্রথম উপাদান 2, এটার প্রথম উপাদান 2, তার মানে ডোমেন হবে 2, তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এর পুরো যদি দাগ থাকে তাহলে বলবো এ প্রাইম মানে এ সেটের পূরক সেট, তাহলে দেখো আমরা এ প্রাইম ইকুয়াল টু কি বলতে পারবো, ইউ মাইনাস এ বলতে পারবো, কিন্তু সার্বিক সেট থেকে এ বাদ দিব। এরপরে আবার যদি তার উপরে পূরক হয়, মানে দেখো এ সেটের উপরে প্রাইম দেওয়া আছে মানে পূরক সেট দেওয়া আছে, তার উপরে আবার যদি পূরক সেট হয়, তাহলে এই পূরক সেট আর এই পূরক সেট বাদ দিয়ে কিন্তু এই সেটটাই হবে, তার মানে এ সেটই হবে, এটা কিন্তু সঠিক। তার মানে আমার 2 আর 3 সঠিক, গ নং অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে ইউ সার্বিক সেট। আমরা এই অঙ্কটা করার জন্য চিত্র আকারে দেখাবো। এই আয়তক্ষেত্র মনে করো, এখানে এই আয়তক্ষেত্র দ্বারা আমরা ইউ সেটকে বুঝালাম, আর এর ভিতরে আছে মনে করো এ একটা সেট আছে, এ একটা সেট আছে, এ একটা সেট আছে, তাহলে বললাম ইউ সার্বিক সেট, আর এ সেটটি ইউ এর উপসেট। দেখো ইউ এর ভিতরে এ সেটটি আছে, তার মানে এ সেটটি কিন্তু ইউ এর উপসেট, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন দেখো আমরা এর উপরে সি আছে মানে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম, এ প্রাইম মানে কি, এই ইউ মাইনাস এ কিন্তু মানে এই অংশটুকু হবে, এই যে এই অংশটুকু হবে, এই যে ফাঁকা অংশটুকু আছে না, এই অংশটুকু হবে কি, সেটা হলো এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম হবে, এই অংশটুকু হবে এ কমপ্লিমেন্ট হবে। দেখো এ কমপ্লিমেন্ট হবে, তাহলে এই অংশটুকের সাথে এ অংশটুক, এ মানে কোনটুক, আমরা একটু কালার অন্য কালার দিয়ে দেখাই, সেটা হলো এ মানে কিন্তু এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর টোটালটা হচ্ছে ইউ। তাহলে এই বাইরের অংশটুক এ বাদ দিয়ে এই অংশটুক আর এ যদি আমরা সংযোগ করি, সংযোগ করলে কিন্তু আমরা এই ইউই পাবো, তার মানে এটা সঠিক। আবারও বলছি, দেখো এটা হচ্ছে এ, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, মানে এ বাদ দিয়ে বাকি যে অংশটুক আছে, এই বাকি অংশটুক, আর এ মানে কি এইটুক। এবার এই বাইরের অংশটুক আর এই এর অংশটুক যদি আমরা সংযোগ করি তাহলে ইউ পাবো, এটা মানে সঠিক। এবার এটা দেখো আমি চিত্রটা আরেকবার আঁকতেছি, এই মনে করো এটা হচ্ছে ইউ সার্বিক সেট ইউ, আর এর ভিতরে আছে হচ্ছে এ। এখন বলা আছে এ কমপ্লিমেন্ট মানে এই যে বাইরের অংশটুক, এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি অংশটুক, এর সাথে যদি আবার এ কে আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু কমন কিছু পাবো না। এইটার সাথে এই যে এর গোলটার সাথে যদি আমরা এই অংশটার ইন্টারসেকশন করি তাহলে কিন্তু কোনো কমন পাবো না, ফাঁকা সেট পাবো, কারণ কোনো দেখবা যে কমন নাই, তার মানে ফাঁকা সেট পাবো, এটা কিন্তু সঠিক। এবার দেখো এ সংযোগ যদি ইউ করি, দেখো আমার চিত্র আবার অঙ্কন করলাম, যদি আমরা এই ভিতরে এ আর এই ভিতরেরটা এটা হচ্ছে ইউ, টোটালটা হচ্ছে আয়তক্ষেত্রটা ইউ আর ভিতরেরটা হচ্ছে এ। এখন দেখো এর সাথে যদি ইউ সংযোগ করি তাহলে কিন্তু আমরা ইউ পাবো, এ প্রাইম কিন্তু পাবো না, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে 1 আর 2 সঠিক, 1 আর 2 আছে কতে, তার মানে ক অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো। দেখো পি সংযোগ কিউ ইকুয়াল টু 7, 8, 9। এখন বলা আছে পি ইকুয়াল টু দেওয়া আছে 7, 8, কিউ ইকুয়াল টু দেওয়া আছে 7, 8, 9। আমরা যদি এই ক্ষেত্রে পি সংযোগ কিউ যদি বের করি, মানে পি ইউনিয়ন কিউ যদি বের করি, তাহলে কি পাবো, দেখো 7 এটাতেও আছে এটাতেও আছে, তার মানে 7 নিব, তারপরে 8 এটাতে আছে তারপরে 8 নিব, 9 এটাতে আছে এটাতে নাই, তার মানে আমরা 9ও নিব। তার মানে আমরা পি সংযোগ কিউ করলে আমরা পাই 7, 8, 9। দেখো পি সংযোগ কিউ করলে কিন্তু আমরা 7, 8, 9 পাচ্ছি, তার মানে এটা কিন্তু সঠিক। পি এর মান যেটা দেওয়া আছে আর কিউ এর মান যেটা দেওয়া আছে এই দুটো সংযোগ করলে কিন্তু আমরা এইটাই পাবো, তার মানে এটা সঠিক। এবার এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে পি সমান দেওয়া আছে 7, 8, 9, কিউ সমান দেওয়া আছে 8, 9। তাহলে এইটা আর এটা যদি সংযোগ করি, সংযোগ করলে আমরা কি পাবো, 7 পাবো, তারপর 8 2 জায়গায় আছে 8 একবার নিব, 9 2 জায়গায় আছে একবার নিব, তার মানে কিন্তু এইটা পি আর কিউ যদি সংযোগ করি তাহলে এইটাই পাই, তার মানে এইটা হচ্ছে সঠিক। এবার দেখো আমরা পি সমান যদি এইটা আর কিউ সমান যদি এইটা হয় তাহলে পি আর কিউ যদি সংযোগ করি, পি এর সংযোগ কিউ যদি করি তাহলে আমরা কত পাবো, দেখো 7 পাবো, তারপরে কত পাবো 8 পাবো, তারপরে কত পাবো 9 পাবো। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এইটাই পেয়েছি, তার মানে এইটাও সঠিক, তার মানে অ্যান্সার হবে ঘ 1 2 3। দেখো এই অঙ্কটা দেখো, বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত এর জন্য, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে। এখন একে বলা আছে এফ অফ হাফ ইকুয়াল টু 0,
তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এইটা, এফ অফ গাধা ইকুয়াল টু কত হবে, এক্সের স্থলে গাধা বসাবো। এফ অফ পি ইকুয়াল টু কত হবে, এক্সের স্থলে পি বসাবো। তাহলে এফ অফ হাফ ইকুয়াল টু কত হবে, এক্সের স্থলে আমরা হাফ বসাবো। তার মানে 6 ইন্টু এই এক্সের স্থলে আমরা হাফ বসাবো। তাহলে আমরা লিখবো হাফ, এরপরে স্কোয়ার, স্কোয়ার দিলাম, মাইনাস এক্সের স্থলে কত বসাবো, আমরা হাফ বসাবো, -1। এখন আমরা এটারে ক্যালকুলেশন করব। তাহলে 6 ইন্টু 1কে স্কোয়ার করলে হয় 1, আর 2কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4, আর -1/2 -1। এবার দেখো এটার এটা কাটাকাটি করলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে আমরা পাবো 3, আর এখানে পাবো হচ্ছে 2। তার মানে আমরা পাবো হচ্ছে 3/2 -1/2 আর -1, আমরা এটা পাবো। এবার এটা যদি আমরা লসাগু করি, লসাগু কত, লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 3, 2 আর 2 কাটা থাকে হচ্ছে -1, 2 এর সাথে -1 গুণ করলে হবে -2, তাহলে আসে কত 3 -3 ভাগ হচ্ছে 2। তাহলে 3 - 3 মানে হচ্ছে 0 ভাগ 2, 0 ভাগ 2 মানে কত আসে, 0 আসে। তার মানে আমরা এফ অফ হাফ বের করছি, মানে এক্সের স্থলে হাফ বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা কিন্তু 0 পেয়েছি। তার মানে কিন্তু এটা সঠিক, এটা সঠিক। এরপরে 2 বলা আছে এফ অফ 0 ইকুয়াল টু 1, এক্সের স্থলে 0 বসাও। যদি এখানে 0 বসাও তাহলে 0-র সাথে 6 গুণ করলে 0 হবে, এইটাও 0 হবে, তার মানে আসবে -1 আসবে। তার মানে এফ অফ 0 ইকুয়াল টু 1 না, -1 হওয়ার কথা, 1 বলা আছে, তার মানে কিন্তু ভুল। এরপরে দেখো এইটাতে বলা আছে 3x + 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। যদি 3x + 1 এফ অফ এক্সের একটি উৎপাদক হয় তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 লিখবো, 3x + 1 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে আমরা পাবো 3x ইকুয়াল টু -1, 1টাকে ওই পাশে দিলাম। তাহলে x এর মান কত বসাবো, -1/3 আমরা পাবো। তার মানে x এর মান -1/3 আমরা এইটাতে বসাবো, বসায় যদি 0 আসে তাহলে বুঝবো যে এইটা হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। আবারও বলছে এইটা হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। উৎপাদক হতে হলে এইটা ইকুয়াল টু 0 লিখবো, লিখে এক্সের মান পাবো -1/3। তাহলে এই -1/3 যদি এখানে বসিয়ে যদি 0 পাই তাহলে বলবো যে এই 3x + 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। তাহলে আমরা -1/3 বসাই, তাহলে 6 ইন্টু এক্সের স্থলে বসাবো -1/3, যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, -1/3। তাহলে -x আছে, তাহলে মাইনাস মাইনাসে +1/3 হবে, আর -1 আমরা সেটা লিখলাম। এবার এটার আমরা ক্যালকুলেশন করব। তাহলে 6 ইন্টু মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হবে, 1কে স্কোয়ার করলে 1 হবে, আর 3কে স্কোয়ার করলে 9 হবে, +1/3 -1। এবার যদি কাটাকাটি করো তাহলে 3 দিয়ে কাটলে এখানে হবে 2, আর এখানে 3 দিয়ে কাটলে 3 হবে, +1/3 -1। এবার আমরা এটা লসাগু করবো, লসাগু হচ্ছে 3, 3 আর 3 কাটা থাকলো হচ্ছে 2, 3 আর 3 কাটা থাকলো হচ্ছে +1, 3 আর -1 গুণ করলে হয় -3। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 3 কাটা থাকবে হচ্ছে 0 ভাগ 3 ইকুয়াল টু আসে 0। দেখো আমরা কিন্তু 0 পেয়ে গেছি, 0 পেয়ে গেছি। তার মানে আমরা এই যেহেতু 0 পেয়েছি তাহলে বলবো 3x + 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। তার মানে এটা হচ্ছে সঠিক। আবারও বলছি, তাহলে যেহেতু উৎপাদক তাহলে এইটা ইকুয়াল টু 0 লিখবো, লিখলে এক্স এর মান আসবে -1/3। -1/3 এখানে এক্স এর মান বসাবো, বসিয়ে দেখবো 0 আসে নাকি। যদি 0 আসে তাহলে এইটা হবে এফ অফ এক্সের একটি উৎপাদক, যদি 0 না আসে তাহলে উৎপাদক হবে না। যেহেতু 0 আসছে তাই উৎপাদক। তার মানে সঠিক হচ্ছে 1 আর 3 হচ্ছে সঠিক, 1 আর 3 গতে আছে, তার মানে গ নং অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এখানে পি ক্রস কিউ সমান দেওয়া আছে, দেখো পি ক্রস কিউ সমান দেওয়া আছে, তবে এখন একে বলা আছে দেখো পি ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড। দেখো তো এক্স আছে কি, আমরা যদি এই পি সমান কি হবে, তাহলে পি সমান দেখো তো আমার প্রথম উপাদানগুলো হবে পি। তার মানে এক্স আছে, এইখানে এক্স আছে, দেখো এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, 3টা এক্সের পরিবর্তে একটা এক্স। এরপরে ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, 3টা ওয়াইয়ের পরিবর্তে একটা ওয়াই। জেড আছে, জেড আছে, জেড আছে, 3টা জেডের পরিবর্তে একটা জেড। তার মানে আমরা পেলাম এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে পি এর মান কিন্তু এক্স কমা ওয়াই কমা জেড, এটা বলা আছে, তার মানে এটা সঠিক। দেখো পি ক্রস কিউ মানে কিন্তু এইটা, তার মানে আমার পি কোনগুলা, পি হচ্ছে প্রথম উপাদানগুলা। তাহলে আমরা এক্স আছে 3টা, তার মধ্যে একটা নিব, ওয়াই আছে 3টা, একটা নিব, জেড আছে 3টা, একটা নিব। তার মানে কিন্তু পি হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে সঠিক। এবার দেখবো আমার কিউ সমান 1, 2, 3 বলা আছে। দেখো 1, 2, 3, তার মানে আমরা 1, 2, 3 লিখবো, 1, 2, 3।
এরপরে দেখো এরপরেও আছে কিন্তু ওয়ান অলরেডি লিখে ফেলছি, 2 অলরেডি লিখে ফেলছি, 3 অলরেডি লিখে ফেলছি। আবার আছে কি 1 অলরেডি লেখা শেষ, 2 অলরেডি লেখা শেষ, 3 অলরেডি লেখা শেষ। তার মানে কিন্তু আমার কিউ সমান কত 1 2 3, কিউ সমান বলা আছে 1 2 3। এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক। তুমি পি ক্রস কিউ বের করো, বের করলে কিন্তু এইটাই পাবা। দেখো এক্স এর সাথে হবে 1, এক্স এর সাথে হবে 2, এক্স এর সাথে হবে 3। দেখো এক্স এর সাথে 1, এক্স এর সাথে 2, এক্স এর সাথে 3, ওয়াই এর সাথে 1, ওয়াই এর সাথে 2, ওয়াই এর সাথে 3 সেটাই আছে। জেড এর সাথে 1, জেড এর সাথে 2, জেড এর সাথে 3 সেটাই আছে। তার মানে পি সমান যেটা দেওয়া আছে এবং কিউ সমান যেটা দেওয়া আছে এই দুইটাই হচ্ছে সঠিক। এরপর আমরা 3 নং দেখব। দেখো পি ক্রস কিউ, দেখো এই যে পি ক্রস কিউ, পি ক্রস কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যদি আমরা এইভাবে লিখতে পারি এ কমা বি। দেখো এটা হচ্ছে আমার, দেখো এখানে আমরা এক্স কমা ওয়াই দিতে পারতাম কিন্তু এখানে এক্স ওয়াই আছে সেজন্য দেইনি, এ কমা বি দিলাম, এ কমা বি দিলাম যেন এখানে কিন্তু এও চলক বিও চলক। দেখো তাহলে এ কমা বি দিলাম, এটা হবে কোত্থেকে আসবে, এর থেকে এটা আসবে পিঠ থেকে আসবে। প্রথমটা আসে কি পিঠ থেকে, এই যে পিঠ থেকে আসবে, এটা আসবে পিঠ থেকে আর বিটা আসবে কিউ থেকে। তাহলে এটা আসবে পিঠ থেকে, মানে এর উপাদানগুলো হবে পি এর এবং বি এর উপাদানগুলো হবে কিসের, কিউ এর। তার মানে এটাও কিন্তু সঠিক। আবারও বলছি পি ক্রস কিউ যদি করো তাহলে হবে কি এ কমা বি, তার মানে এটা হবে কি এই পি এর উপাদান আর বিটা হবে কি কিউ এর উপাদান আর মাঝখানে এবং দিব, এটা হচ্ছে সঠিক। তার মানে সঠিক হবে 1 2 ও 3, তার মানে ঘ অ্যান্সার। তার মানে আমার সেট অফ ফাংশন অধ্যায় শেষ। 258টা এমসিকিউ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বিশ্লেষণ করে দিয়েছি। আশা করি তোমাদের উপকারে এসেছে। কাদের উপকারে এসেছে তারা অবশ্যই মন্তব্য করে জানাবা। আর যারা এখনও আমার ইজি ম্যাথ বইটি বা ইজি ফিজিক্স বা ইজি কেমিস্ট্রি বই সংগ্রহ করো নাই তারা বইটি সংগ্রহ করবে, কারণ এই বইটা হচ্ছে মনে রাখবা যে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। কারণ ওই বইয়ে অসংখ্য কিউআর কোড আছে। কিউআর কোডগুলো যদি তুমি মোবাইল দিয়ে স্ক্যান করো সাথে সাথে দেখবা যে আমি তোমাকে বুঝাই দিচ্ছি বা আরেকজন শিক্ষক এসে বুঝাই দিচ্ছে। এমন বই কিন্তু বাংলাদেশে কোথাও নাই। তুমি যদি এই বইটা সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো তাহলে তোমার কোনো কোচিং বা প্রাইভেট টিউটর লাগবে না। তাছাড়া পরীক্ষার সময় অনেক সময় কি হয়, একটা অঙ্ক পারতেছো না, আরেকজনকে জিজ্ঞেস করবা, টাইম নষ্ট। তার চেয়ে কি জাস্ট বই থেকে কিউআর কোড স্ক্যান করো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাই তোমরা চেষ্টা করবা যে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই আমরা বের করেছি, সেই বইগুলো সংগ্রহ করো, তোমার অনেক উপকারে আসবে। এখনকার পর্ব এখনই শেষ করছি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।